হ্যালো এভরিওয়ান, আমি পাখি। আর আজ হচ্ছে দিনটা সোমবার। আর এখন টাইম হচ্ছে ওই ঠিক সাড়ে 10টা না, ওই 9:30 পৌনে 10টা মতন বাজে। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ শুভ পাখি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। তো চলো আজকে তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, তোমরা তো সবাই ভাবছো যে আজকে এত লেটে কেন ব্লগ শুরু করছি। জানি না, এত লেটে ব্লগটাও তো শুরু করছি, যে কি হবে, কি তোমাদের সাথে শেয়ার করব না করব কিছুই জানি না। কি হয়েছে বলো তো, আগের দিন রাতে আমার সারাটা রাত ঘুম হয়নি। সেই জন্যে আমার আজকে সকালবেলা উঠতে অনেকটা লেট হয়েছে। আর যেহেতু আগের দিন রাতে আমার ঘুম হয়নি, সেহেতু গা হাত পাটা একটু ম্যাচ 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 করছে, শরীরটা ঠিকঠাক ভালো লাগছে না গো। সেহেতু আজকে একটু লেটে ব্লগটা শুরু করলাম। তো দেখো, এদিকে দেখাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু একবার কাচাকুচি হয়ে গেছে, এরপরেও কিন্তু আবার কাচাকুচি আছে। এই শরীর খারাপ নিয়ে আর কাচাকুচি করতে যেন একদম ভালো লাগছে না গো। কি করব, তাও তো করতেই হবে। তো যাই হোক, এদিকে দেখো জলটা আমি রোদ্রে দিয়েছি যাতে না জলটা গরম হয়ে যায়। ঠান্ডার মধ্যে না ওই ঠান্ডা ঠান্ডা জল খেলে যেন আমার আরও অসুবিধা হচ্ছে, গলা টলা ব্যথা হচ্ছে, আশা করি তোমরা বুঝতেই পারছো। আর আমি কিন্তু এখন রোদ্রে বসে রয়েছি, আর তোমাদেরকে আমার ঘরে চারপাশটা দেখিয়ে দিলাম। তো দেখো, তখন দেখালাম না যে ওই চারপাশটা কেবল নোংরা হয়ে রয়েছে আমার দুয়ারের সামনেটা। তো এখন এই জল আসা মুহূর্ত হয়ে গেছে, এই টাইমটা আমি কী করছি বলতে, নোংরাগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের যেহেতু আমার দুয়ারের সামনে যেহেতু রাবিশ ফেলা, ওখানে কী হয় বলতো, নোংরা চুল বা যাই হোক না কেন গিয়ে দেখবে আটকে যায় ইটের মধ্যে। তো সেইগুলোই খুঁটে খুঁটে পরিষ্কার করছি, নইলে না দেখতে জন্য কী একটা যে বিচ্ছিরি লাগে কি বলবো। আমার বর থাকলে তো করে দেয়, কিন্তু যেহেতু এখন আমার বর টাইম পাই না, কোনো দিনই পাই না, এতটাই কাজের চাপ থাকে। সেহেতু ও এখন করতে পারে না পরিষ্কার। আমার ঘর আমার বাড়ি সব তো পরিষ্কার আমাকেই করতে হবে। যাই হোক, তো এদিকে কথা না বলে আমি এইগুলো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আরও যা যা জামা কাপড় আছে সব কিছু কেচে নিয়ে আমার দুয়ারের সামনেটা উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে রাস্তায় জল দিয়ে নিয়ে আমি স্নান করে নেব। স্নান টান করে এসে বসবো। সকালে তো আমার রান্না হয়েই গেছে। তো কি রান্না হয়েছে না রান্না হয়েছে তোমাদেরকে নয় পরে বলছি। আর স্নান করে আসতে না আসতেই যে আমার এত বাজে একটা অবস্থা হয়ে যাবে, বিশ্বাস করে বুঝতে পারিনি। আমার বর তো বলেছিল আজকে স্নান করতে হবে না, কিন্তু ওই যে আজ যে বাবার বার, সোমবার, আর আমি চেষ্টা করি যতটুকুনি পারা যায় ততটুকুনি বাবার মাথায় জল ঢালতে। তো যাই হোক, এদিকে দেখো রাবিশগুলো না নিচে পড়ে থাকলে কী হয় বলো, যেতে আসতে না প্রচণ্ড পরিমাণে হোঁচট খায়। আর আমি তো সাদা মাটিতেই শুকনো মাটিতেই হোঁচট খাই, আর এইগুলোতে তো হোঁচট খেয়ে পড়বই। সেই জন্য আমি ওইগুলো ওপরে তুলে দিয়েছি। আর এদিকে দেখো স্নান করে চলে এসেছি, সবে স্নান করে এসেছি, এমনকি পুজোও দিতে পারিনি। তোমরা দেখতে পাচ্ছ স্নান করে আসাতেই আমার চোখ ফোক কেমন লাল হয়ে গেছে, আর চোখ থেকে কতটা পরিমাণে জল বেরাচ্ছে, দেখে মনে হচ্ছে আমি যেন কাঁদছি, কিন্তু বিশ্বাস করো সেরকম কোনো ব্যাপারই না। এতটাই পরিমাণে আমার চোখ মুখ থেকে জল বেরাচ্ছে, মনে হচ্ছে যেন আমি কাঁদছি। স্নান করে আসতে না আসতেই ঠান্ডা লেগে গেছে, চোখে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, তোমরা আশা করি বুঝতেই পারছো কাশি দেখে। তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, এইদিকে দেখো চলে এসেছি ঠাকুরের এখানে। পুজো দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন বসেছি ঠাকুরের ওই থালা বাসনগুলো মেজে নিতে, ঠাকুরের জল আলাদা রাখছি, আর ঠাকুরের যে খাবার সেগুলো আলাদা রাখছি, রেখে সুন্দর করে ঠাকুরের এইগুলো মেজে নিয়ে তারপর আমি চলে আসব। তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমাদের প্রত্যেকেরই খুব খুব ভালো লাগবে। মেজে নিয়ে চলে এসেছি, উপর দিয়ে দিয়েছি, এবার একটুখানি রেস্ট নেব, নিয়ে তোমার সাথে আবার যখন খাবো তখন দেখা হচ্ছে। তো তখন তোমরা দেখলে যে আমি স্নান টান করে এসেছি, এসে ঠাকুর ঠাকুর দিলাম। আর দেখো আমার চোখ মুখগুলো এখনও কেমন লাগছে না, ওই যে সবাই দেখে ভাববে হয়তো কাঁদছিলাম, কিন্তু বিশ্বাস করো কাঁদার মতন এমন কিছুই হয়নি আমার। সব কিছু ঠিকঠাক আছে। তো যাই হোক, কালকে মাথা ঘুরেছি, কালকে তো আমি কোনোরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তার একটাই কারণ হচ্ছে আমার এতটাই শরীরটা খারাপ, বলার বাইরে। প্রতিটা দিন রাতেবেলা আমি যাই না কেন এইখানটা, ঠিক এইখানটা আর ব্যাক সাইডে প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে, সাথে শুধু রাতেবেলা এই ঘাটটা দিয়ে পুরো 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 ব্যাক পেনটা, পুরো পিঠ কোমরটার মধ্যে অসম্ভব যন্ত্রণা করছে, যে বিছানার মধ্যে আমি দাপাচ্ছি, এতটা পরিমাণে আমার যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, শ্বাসকষ্ট সেরকম আছেই। আবার কি হচ্ছে জানো তো, সাথে সাথে আবার মাথাটাও যন্ত্রণা হচ্ছে। রাত হলেই আমার জানি না কেন এই শরীর খারাপটা হচ্ছে, বুঝতে পারছি না কেন হচ্ছে এই জিনিসটা। আর এই যন্ত্রণাটা না কাঁধ থেকে ঠিক এইখানটাতে অবধি নামছে। এই সাইডে যে যন্ত্রণাটা সেটা কালী পুজো থেকেই ছিল, কিন্তু বুঝতে পারছি না যে কেন হঠাৎ করে এত শুধু রাত হলে ব্যাক পেনটা হচ্ছে, অসম্ভব যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণায় না ছটফট করার মতন, ঘুমাচ্ছে না। এমনকি কালকে সারাটা রাত আমি জেগেছিলাম। এবার যেহেতু জেগেছিলাম সেহেতু ঘুম আসছে না, দেখবে 14 বার না বাথরুম
বাথরুমে যেতে হচ্ছে ওই ঠান্ডার মধ্যে। আমি যে কতবার কালকে রাতেরবেলা উঠেছি মানে বলার বাইরে, এতটাই যেহেতু ঘুম আসছিল না, এবার 14বার বাথরুমে মানে যাওয়া আসা করতে হচ্ছিলো। এতটাই পরিমাণে কালকে রাতটা আমি কষ্ট, মানে এতটাই পরিমাণে কালকে রাতটা আমার কষ্টে কেটেছে, মানে কি বলবো। আর এখনও যেন কালকে তারপরে কালকে না আমি মাথা ঘষে দিই জানো তো। তো মাথা ঘষার ফলে আমার মাথা যন্ত্রণা করছে কিনা জানি না, এমনকি এখনও প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে। দেখো চোখ আমার লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছি শিরাগুলো কেমন লাল হয়ে গেছে, দেখো। তো চোখ মুখগুলো দেখে মনে হচ্ছে যেন কেঁদেছি, কিন্তু এরকম কিছুই হয় না। আশা করি যাদের মাইগ্রেন বা সাইনাস আছে তারা বুঝবে যে যাদের মানে তখন যাদের ব্যথাটা হয় ঠিক কতটা পরিমাণে ব্যথাটা হয়, মানে জাস্ট বলার বাইরে। যাদের মাইগ্রেন আছে, সাইনাসের প্রবলেম আছে, তারা আশা করি আমার সাথে একটু রিলেট করতে পারবে যে কতটা পরিমাণে যন্ত্রণা হয়। তো জায়গা থেকে সকালবেলা ওই জন্য তোমার সাথে কিছু ভিডিও শ্যুট করতে পারিনি ওই শরীরটা খারাপ থাকার কারণে। তো জানি না কী ভিডিও শ্যুট করবো আজকে, কী দেবো। তো শুধু ফাঁকা থাকবে ওই জন্য তো দিলাম যে শরীর খারাপটা উপেক্ষা করে তোমাদেরকে ভিডিও দিলাম। তো যাই হোক চলো, এখন তো দুপুর হয়ে গেছে, 1:30 মতন বাজতে যায়। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর কী রান্না হয়েছে আজকে তোমার সাথে একবার শেয়ার করে নিই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আমার রুই মাছ নিয়ে এসেছিলো, তোমরা তো প্রত্যেকে জানো যে আমি এখন রাতেরবেলা করে রান্না করি যাতে সকালবেলা উঠতে কষ্টটা না হয়, আর যাতে আমার বর মাছ হোক বা যাই হোক টিফিনে নিয়ে যেতে পারে। সেহেতু দুটো মাছ রয়েছে এখনও। এই হচ্ছে মাছের ঝোল, রুই মাছের ঝোল, আর এই হচ্ছে ভাত। তো এইটুকুনি রান্না হয়েছে আজকে। তো চলো খাওয়া দাওয়া করি, তোমাদের সাথে না আবার পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম, যেহেতু আগের দিন রাতে ঘুম হয়নি তাই ঘুম ঘুম চোখ ছিল। তো কিছুক্ষণ ঘুমিয়েছি, 1 ঘন্টা আধা ঘন্টা মতন ঘুমিয়েছি। 4টে সাড়ে 4টের সময় চোখ খুলে গেছে, কিন্তু ওই আধা ঘন্টা একটু এইবার মানে এই দিক ওদিক করে একটু ফোন টোন ঘেটে উঠে পড়েছি। তো ওই যে সকালে যেই জিনিসগুলো আমার মেলা ছিল সেই জিনিসগুলো একটু তুলে নিচ্ছি। এমনকি জানো না তো, পেছনে আমি যেই সাইডটাতে আমার বরের জামা কাপড় মেরেছিলাম, আমি ওই জামা কাপড়গুলো তুলতে একদমই মনে নেই আমার। তার কিছুক্ষণ পর না, অনেকক্ষণ পর যখন আমি রাস্তায় বেরিয়েছি, সন্ধ্যা হয়ে যাওয়ার পর, কী কারণে একটা বেশ বেরিয়েছিলাম, যাই হোক, তখন দেখি আমি আমার বরের ওই পেছনের সাইডের জামা কাপড়গুলো তুলিনি। তখন আবার গিয়ে ঝটপট করে তুলে নিয়ে এলাম। ওই যে শরীরটা ভালো না থাকলে না কিচ্ছু যেন মনে থাকছে না, এতটাই শরীরটা খারাপ, যার জন্য আমি ভিডিওগুলো তোমাদের সাথে হয়তো ভালোভাবে দিতে পারছি না। তো আশা করি শরীরটা সুস্থ হয়ে যাবে। কি তোমাদের প্রত্যেক দিন ব্লগে অসুস্থতাই আমি দেখাই, কী করব বলো। শীতকাল এলেই যেন আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ স্টার্ট হয়ে যায়। আমারও ভালো লাগে না গো, এত শরীর খারাপ যদি একটা মানুষের হয়, বলতে পারো সেই মানুষটা কী করে ভালো থাকে আর কী করেই বা বেঁচে থাকে বলো তো। আমি কিন্তু তোমরা দেখো বেশিরভাগ টাইম আমি ওষুধ খেয়েই আমার যেন দিন চলে যায়। যাই হোক, তো সেই সব কথা নয়, বাদই দিলাম। এখন তো ওষুধ খাওয়া বাকি রয়েছে নাকের জন্য, সেই ওষুধটা এখনও আনতে যাওয়া হয়নি, দেখা যাক কবে যাওয়া হয়। সেই ওষুধ তো কলকাতা থেকে আনতে হবে, তো ডাক্তারবাবু নিয়ে আসবে, ওখান থেকে আমাকে গিয়ে আনতে হবে। তো আমাকে যেতে হবে ডাক্তারবাবুর বাড়িতে। তো দেখি, বলেছে তো 2-3 দিন পর যেতে, যেহেতু ওষুধটা এখানে পাওয়া যায় না সেই জন্যে। তো যাই হোক, এদিকে দেখো সুন্দর করে যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম সেই জামা কাপড়গুলো সুন্দর মতন গুছিয়ে নিয়েছি, নিয়ে যেটা জায়গায় সেখানে রেখে চলে এসেছি এদিকে বাসন মাজতে। আর আজ বসেছি হাঁড়ি নিয়ে। এই যে কদিন দেখলে না, কদিন না সরি ভুল বললাম, ওই একবেলাটুকুনি যে স্টোভে রান্না করেছি, আর বলো না, কেমন একটা পানা যেন কালি পড়ে গেছে, যেমন কাঠের উনুনে রান্না করলে হয় ঠিক সেরকম হয়ে গেছে। তো এবার ওটাকে যদি ফেলে রাখি তাহলে ওটা না আরও কালিটা যেন বসে যাবে। তাই ভাবলাম এখন তো আমার হাতে টাইম আছে অনেকটাই, তো বসে বসে বলছি, তো ততক্ষণেই কাজ করে নিই। ঠান্ডার মধ্যে তো ইচ্ছাও করে না এই ঠান্ডার মধ্যে জল ফল ঘাটতে, কিন্তু তা বলে কি ঘর টর গোছাবো না, না পরিষ্কার করবো না, তাই না বলো। তো যাই হোক চলো তাহলে বাসনটা মেজে নিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আর দেখো এদিকে আমার কিন্তু বাসন মাজা থেকে শুরু করে সব কিছু করা হয়ে গেছে, একদম রান্নাঘর পরিষ্কারে হাঁড়িতে জল ভরে রেখে দিয়েছি। আর দেখো এই সব ঝাঁট ফাট দেওয়া হয়ে গেছে, এদিকে দেখো এগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে, একদম ঘরটর পরিষ্কার। এই দেখো সব কিছু একদম ঝাঁট ফাট দিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর জানো না তো, এমনি ঠান্ডা লাগছে, এত শরীর খারাপ হচ্ছে, তার মধ্যে এই তোমার বাসন মাছ দেখে গেছে এইখানে নাইটটা ভিজে, বেসিনে আশা করি কাজ করলে এরকম ভেজেই, যখন থালা ধুতে যায় না তখন ভিজে যায়। তো একটু পরে সন্ধ্যা দেবো, এখনও সন্ধ্যাটা আসেনি, নামেনি ঠিকঠাক মতন। তোমরা আশা করি ফুকোটা দিয়ে বুঝতেই পারছো। আমার ঘরে দেখো সব জায়গায় ফাঁকা, এই ফাঁকা দিয়ে না আরও ঠান্ডা হাওয়া ঢুকছে, এতেও আরও শরীর খারাপ হচ্ছে গো। ঠিক এই রাতটা নামতে না, এই ঠিক 6:30 7টা থেকে নামতে না নামতেই শরীরটা অসুস্থ হয়ে পড়ে, মাথাটা যন্ত্রণা শুরু হয়ে যায়। আর রাত হতে হতে তো ওই যে বললাম ব্যাক পেন শুরু হয়ে যায়।
কাল যেহেতু ওই বাড়ি গেছিলাম, সেহেতু বাড়িতে এসেছি ঠিক ওই 8টা নাগাদ হবে। এই বাড়িতে এসেছি, এসে রান্নাবান্না করেছি। তো ঠিক ওই 8টা থেকেই আমার জন্য পেনটা বেশি মানে যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। ওই গাড়ি করে গেছে এসেছি তো ওই জন্য। তো দেখো মুখ ফুক ধুয়ে নিয়ে একেবারে ফ্রেশ করে একদম ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি। এই দেখো, তো এবারে সন্ধ্যাটা দেবো, দিয়ে বসবো, জানি না আমার বর কখন আসবে। তো চলো তোমার সাথে নেওয়ার পরে দেখা হচ্ছে, টাটা। আমার বর কম্বলে ওয়ার পরিয়ে দিচ্ছে, যেটা আমি তো পরাতে একদমই পারি না। আর কি বলো তো, কম্বলটা অনেকটাই ভারী, আমার পক্ষে ওঠানোটাও সম্ভব না, সেহেতু আমি আর ট্রাই করছি না। আর এই কম্বলের ওয়ার পরাতে গেলে আসলে তোমরা প্রত্যেকে যেন কতটা নাজেহালতে হয়। হ্যাঁ জানি, কম্বলে ওয়ার দিয়ে গায়ে দিতে একদম ভালো লাগে না, কিন্তু কি করবে বলো, যদি ডাই ক্লিনিকে দিই তাহলে কি হয় বলো তো, ওই কম্বলটা না প্রচণ্ড মানে কেমন একটা শক্ত শক্ত পানা হয়ে যায় জানো না, তো ওই যে নরম নরম ভাবটা থাকে সেটা থাকে না। আমাদের নতুন নতুন কম্বল ওই বাড়িতে একবার দেওয়া হয়েছিল, মানে ওই দোকানে। ওটা আসার পর একদম এত বিচ্ছিরি হয়ে গেছে যে বলার বাইরে। সেহেতু আমি এবার থেকে ভেবে রেখে দিয়েছি যে এই কম্বলটা আর ওই দোকানে দেবো না, তোমার পরিষ্কার করার জন্য বা ধোয়ার জন্য। তাই বলেছে আমার বরকে, একটু কম্বলে ওয়াল লাগিয়ে দাও, নাহলে এত সুন্দর কম্বলটা, এত দামি কম্বলটা নষ্ট হয়ে যাবে গো। আর দেখো আমার বর হাঁপিয়ে গেছে, তাহলে আমি তো হাঁপাবোই, দেখতে পাচ্ছ আমার বর হাঁপিয়ে গেছে। তো যাই হোক, এই দিকে আমরা দুজন মিলে টুনি মিলে একটুখানি গল্প করছি আর বসে রয়েছি। আর ওইদিকে দেখো লাইটটা জ্বলছে, আমি সেটাই আমার বরকে বলছিলাম। আর দেখো আমার পিকু সোনা, মানে হচ্ছে ওই পেঙ্গুইনটা কি সুন্দর বসে রয়েছে। তো কম্বল টম্বল গুছিয়ে নিয়ে এসেছি একটু হার্ডওয়্যারের দোকানে, একটু প্লাস্টিক নিচ্ছি। তো কী জন্য নিচ্ছি তোমরা সেটা পরেই দেখতে পাবে। তো যাই হোক, আর এইদিকে দেখো এই যে লাল কালারের সবুজ কালারের যে জিনিসগুলো রয়েছে, ওই পাপোশ টাইপের, ওইগুলো না নেওয়ার ইচ্ছা আছে। তাই আমি আমার বরকে বললাম, আমার বর বললো যে এত বড় নিয়ে কী করবে। তো দাদাটা বলেছে না না ছোটোও আছে। আরাম যে ঠিক আছে তাহলে অসুবিধা নেই, পরে এসে নিয়ে যাব, এখন তো নেব না, কারণ এখন নিয়ে আমার কোনো লাভ নেই। তো যাই হোক, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার বর বলছে এগুলো তো গরম হয়, কিন্তু নোংরা না যেন চট করে আটকে যায়। আর আমার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যাই হোক, তো এটাই নেব। তো দেখো আমরা দোকান থেকে চলে এসেছি। আর দোকানে যখন ছিলাম সেই মুহূর্তে একটু ফোন এসেছে যে ওই বাড়িতে যেতে হবে, তো সেই জন্য তাড়াহুড়ো করে ওই বাড়িতে গেছিলাম। তো আস্তে আস্তে ঠিক 10টা বেজে গেছে। আর মানে কি বলবো, রাত হতে না হতেই আমার আবার যন্ত্রণা শুরু হয়ে গেছে। তা আমার বর বললো কি, ঠিক আছে দাও আমি বেলে দিচ্ছি। তা আমার বর এত সুন্দর বেলেছে, ওই একটা বেলা দেখে আমি বলছি কি থাক ছাড়ো গো, দাও আমি বেলে দিচ্ছি, আমার যতই কষ্ট হোক আমি বেলে দিচ্ছি। তা ওই দিকে ও বেলছে, আর তোমাদের দেখিয়ে দিলাম মাংসটা। তো মা ওই বাড়িতে গেছিলাম, একটু মাংস দিয়েছে। কি বলো তো, আমার না একটা দিদি এসেছে, তো ওই জন্য মানে আমার মাসির মেয়ে এসেছে, সেহেতু গেছিলাম। তো যাই হোক, আর দেখো কত সুন্দর করে আমার বর আর বেলে দিয়েছে, সেটা বড় কথা না, ও যে বেলে আমাকে যে খাওয়াচ্ছে এটাই কিন্তু অনেক বড় কথা। আর এদিকে বিগ বস চলছে, আর এদিকে আমি রুটি করছি। তাই আমাকে বললাম কি ছাড়ো, বাদ দাও, তুমি আমাকে দাও, আমি করে নিচ্ছি। তো সেই বলেই কাজ করছে। এদিকে আমি রুটি ফোলাচ্ছি একদিকে, আর একদিকে বেলে দিচ্ছি। আর ওই একটা জামাইবাবু হসপিটালে ভর্তি, সেহেতু দিদি যখন এদিকে এসেছিলো, তাই আমাদের বাড়িতে এসে আজকে রাতটার থেকে তারপর কালকে আবার সকালবেলা বাড়ি চলে যাবে, এই হসপিটালে চলে যাবে। সেই জন্য আমি এবেলা গেছিলাম দেখা করতে। তো আজকে ডিনারে তো তোমরা দেখিয়ে দিলাম রুটি আর মাংস। আজকে মাংসটা যে মা রান্না করেছিল খুব সুন্দর হয়েছিল গো খেতে, সেই জন্যই সেই জন্য আজকে বেশ রাতেরবেলার ডিনারটা, রাতেরবেলার খাবারটা একদম জমে গেল। ইচ্ছা ছিল যে কাল সকালে যাব দিদির সাথে দেখা করতে, কিন্তু দিদি বলেছে না, আমি 9টার মধ্যে বেরিয়ে যাব জামাইবাবুকে দেখতে, সেহেতু আমি এই বেলায় গেলাম। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের প্রত্যেকের